1957 সালে শহরের শীতলাই হাউসে অস্থায়ীভাবে স্থাপিত হয় পাবনা মানসিক হাসপাতাল। 2 বছর পর 1959 সালে শহরের হেমায়েতপুরে প্রায় 100 একর জায়গার উপরে স্থায়ীভাবে নির্মাণ করা হয় হাসপাতালটি। প্রাথমিক অবস্থায় হাসপাতালটির শয্যা সংখ্যা 60টি হলেও সময়ের চাহিদায় বর্তমানে 500টি, কিন্তু নেই পর্যাপ্ত চিকিৎসক। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের 125টি পদও শূন্য। এসব সংকট সত্ত্বেও চলছে মানসিকভাবে অসুস্থ রোগীদের সুস্থ করে তোলার কাজ। কিন্তু সেরে ওঠা অনেক রোগী বাড়ি ফিরতে পারছেন না ভুল ঠিকানা ও স্বজনদের অবহেলায়। মা আছে, ভাবি আছে, কেউ আসে না। বাড়ি যেতে চাই, কেউ নিতে আসে না, কে খোঁজখবর নেয় না। এখানে 7 বছর এখানে আসছে, এখন তো সুস্থ 2-4 দিন পর আসতে যাবো। মাত্র 4 জন মেডিকেল অফিসার ও কয়েকজন সহকারী অধ্যাপকের দায়িত্বে পুরো হাসপাতালের চিকিৎসা ভার। এমন অবস্থায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, জানালেন পরিচালক। কোনো পোস্টেড কনসালটেন্ট নেই। মেডিকেল কলেজে যারা সহকারী অধ্যাপক হিসেবে আছেন তারাই এখানে কাজ করছেন, সেজন্য আমরা কিছুটা সাপোর্ট পাচ্ছি। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আউটডোরে চিকিৎসা নিতে গিয়ে যাতে কেউ হয়রানির শিকার না হন সেদিকে কঠোর নজরদারি রয়েছে তাদের। সশস্ত্র আনসার গার্ড রয়েছে, তাদের আউটডোরে আমরা প্লেস করেছি। তারা সবসময় সতর্ক আছে, প্লাস আমাদের কর্মচারীরাও সতর্ক থাকে। স্বজনদের অবহেলায় দীর্ঘদিন রোগীরা হাসপাতালে থাকাকে সিট সংকটের কারণ বলে মনে করছে কর্তৃপক্ষ। আর প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি সকলের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।